হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকদিন আগে কৃষি মেলায় গিয়েছিলাম। তো সেই ভিডিওটার টুকিটাকি রিলস শেয়ার করেছি। সময়ের অভাবে লং ভিডিও দিতে পারি নাই। আজকে পুরোটা ভিডিও শেয়ার করলাম। এই তো দেখুন, ওরা ফল দিয়ে কি সুন্দর করে একটা ডিসপ্লের জন্য সব ধরনের ফল দিয়ে একটা ফুল বানিয়েছে। খুবই সুন্দর। কি নেই এখানে, খেজুর থেকে শুরু করে জাম, সমস্ত কিছুই ফুল আছে এখানে। তো আমি এখানে বাচ্চারা সহই গিয়েছিলাম, বাচ্চা ছিল, সবাই ছিল, অনেকে দেখলাম এখনো স্টল সাজাচ্ছে, অনেক তাদের ফলগুলো নিয়ে আসতেছে। আর একটা মজার বিষয়, ফল এখানে কিন্তু একটু দাম বেশি, কিন্তু ফল রাখার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আমি দেখলাম বেশ কিছু লোকজন এসেছে, ফল দেখছে, আমিও দেখলাম, আমিও কিছু কিছু ফল কিনেছি, দেখেছি। সব ভিডিও করা হয়নি, কিছু কিছু ভিডিও করেছি। ভিড় ছিল অনেক। আমরা যখন চলে এসেছি তখন আরও বেশি, মানে মাঝামাঝি সময়ে যখন, তখন আরও অনেক ভিড় বেড়ে গিয়েছিল। এখানে সবার অংশগ্রহণে খুব সুন্দর একটা ফল মেলা হয়েছে। আসলে যে কোনো মেলা মানেই যতই দাম থাকুক, সবাই দেখতে যায়, ঘুরতে যায়। ঢাকা শহরে ঘোরার বা দেখার কি বা আছে, বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল, নতুন নতুন অনেক ফল দেখতেছিল, সেগুলার নাম ধাম জিজ্ঞেস করতেছিল। তো ভালোই লাগছিল আর কি বিষয়টা। অনেককেই দেখলাম বাচ্চাদের নিয়েই ঘুরতে এসেছে, আমার মতো অনেকে ভিডিও করছিল। আসলে ঢাকা শহরে যে ঘোরার অল্প টল্প জায়গা, সেখানে তো মানুষ গেলেই, সুন্দর কিছু দেখলেই ভিডিও করে, আমিও এর ব্যতিক্রম নয়। এই যে ভিডিও করে আনলাম, ভিডিও করে এই যে এতগুলো আম কিনে নিয়ে এসেছি, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের, মেলা থেকে নিয়ে এসেছি। এখন বাসায় চলে এসেছি। এখন এই আমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আম কিনলাম, এগুলো দিয়ে কি করা যায়। কিছু কাঁচা আমও এনেছি, পাকা আমও এনেছি, সব মিলিয়ে সুস্বাদু নানান রকমের আম। এক জায়গা থেকে কিনে অন্য স্টলে গেলেই বলছিল যে আমাদের থেকে কিছু নেন, তখন বাধ্য হয়ে নিলাম। তো এত আম দিয়ে কি করব, এখন আমগুলোকে কিছু আম ফ্রিজিং করলাম। এগুলার রিলস ভিডিও আমি কিছু কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। তো এখন এই যে দেখুন, আমি আমগুলোকে মাথা কেটে, দুই পাশ কেটে, চামড়া সহ ফ্রিজিং করব। ইচ্ছা করলে আস্তেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে এই সিস্টেমে রাখলেই ভালো। এই যে আমি ডিপে রেখে দিলাম। এই ফাঁকে আমাদের কোরবানির গোস্তটাও দেখেন, সবাই নাকি ডিপ ফ্রিজ ভরে, নর্মাল ফ্রিজ ভরে, তারপর রশি দিয়ে বেঁধে রাখে। আমরা কিন্তু সব দিয়ে টিয়ে এই যে এতটুকুই রেখেছি, অল্প 2-3 পোটলা আছে। এটা আমরা ভবিষ্যতে গেস্ট আসলে বা এর জন্য রেখে দিয়েছি, সেটা রান্না করা হবে। এই যে যখন আমগুলো গুছিয়ে টুছিয়ে রেখে এখন ফ্রেশ হয়ে এখন একটু বের হব, তাই আবার একটু ভিডিও ধরে নিলাম আপনাদের জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।